শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে ফতুল্লা থানা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও তবারক বিতরণ অনুষ্ঠানের এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ সুলতান মাহমুদ মোল্লা, সিনিয়র সহসভাপতি ফতুল্লা থানা বিএনপির। উপস্থিত রয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া সাহেব। উপস্থিত রয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সফল সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম। উপস্থিত রয়েছেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল সহ ফতুল্লা থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাই। আমরা যেই মহান নেতার আদর্শ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা লক্ষ্যবদ্ধ আছি এবং থাকব, সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ মানে শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশ মানে জিয়াউর রহমানের পরিবার। আপনারা জানেন বিগত 17 বছরে তিল তিল করে আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশ থেকে এই জগদ্দীশ পাথর বিশ্বের সর্বোচ্চ বেহায়া স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। আপনারা জানেন বিগত 17 বছরে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নারায়ণগঞ্জে যখন বারবার বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন ব্যর্থ হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জের দায়িত্ব দিলেন বীর মুক্তিযোদ্ধা বিচক্ষণ রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে। গিয়াস ভাইয়ের দায়িত্ব নেওয়ার পরে নারায়ণগঞ্জের আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে সাড়া পড়ল। ঢাকার সমস্ত প্রোগ্রামে গিয়াস ভাইয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ফতুল্লা থানা আজকে যারা এখানে মঞ্চে উপস্থিত তাদের নেতৃত্বে আমরা উপস্থিত ছিলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, নির্বাচন অতি সন্নিকটে। আগামী নির্বাচনে আমরা আশা করি ফতুল্লা থানা যে দুইজন মুরব্বী রয়েছে, আলহাজ সুলতান মাহমুদ মোল্লা, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার মাধ্যমে আমরা আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসন থেকে আলহাজ মোহাম্মদ বিয়াস ভাইকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবো এবং আগামীতে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গ্রহণ করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।